তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ফটো এডিটিং এআই নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো সহজেই তাড়াতাড়ির মধ্যে ভিডিওতে এডিটিং করে দেয়। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো তোমাদের কী করতে হবে, প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের সার্চ বাটনে কিন্তু সার্চ করতে হবে। সার্চ বাটনে আমি চলে আসলাম। এখান থেকে তোমাদের সার্চ করতে হবে লিওনার্ডো। তো আমি এখান থেকে লিওনার্ডো সার্চ করলাম। তারপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেবে। সার্চ করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ওখানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু এটা এইরকম পজিশানে নিয়ে চলে আসবে, এবং এখানে তোমাদের গেট স্টার্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো গেট স্টার্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে মানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাই জন্য আমার কিন্তু এরকম ইন্টারফেস এলো। তোমাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর জন্য উপরে থার্ড তিনটে দাগ যেখানে ওখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে জিমেলটাকে তোমাদের সিলেক্ট করা আছে ওই জিমেলটাতে ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ লগ আউটের অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। তো লগ আউট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের এবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখতে পাচ্ছ। তো আমি নিজে সাইন ইন বলে যে অপশানটা আছে সাইন ইন অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে গুগল অপশানে ক্লিক করবে, এবং তোমাদের ফোনে যতগুলো জিমেল আইডি আছে এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে যে কোনো একটা জিমেল তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এক্সাম্পল যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিলাম, আর এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো অ্যাকাউন্ট বানানোটা কিন্তু খুবই সহজ, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা ফটো এডিটিংয়ের দিকে যাব। তো এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট তৈরি করার পরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমেজ ক্রিয়েটরের সাইডে একটা আপস্কেলার বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো এই অপশানটা থেকে কিন্তু আমরা ফটোটা এডিটিং করতে চলেছি খুব সহজেই। তো সিম্পলি আপস্কেলার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এখানে অ্যাড ইমেজের অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। তো অ্যাড ইমেজের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে আপলোড ইন ইমেজ এ গ্রেট স্টার্টেড ওখানটায় ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের গ্যালারির সব ফটো কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে নেট প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে তোমাদের যে ফটোটাকে তোমরা মানে এডিটিং করতে চাও সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি একটা ফটো প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছ অ্যাড করে নিলাম, এখানে আপলোড হচ্ছে ফটোটা। তো আপলোডও কিন্তু হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা নিচের দিকে একটু চলে আসবে। এখানে কিন্তু একটা ক্রিয়েটিভিটি স্ট্রেংথ বলে অপশান আছে, আর একটা আপস্কেলার মাল্টিপ্লেয়ার বলে অপশান আছে। তো আপস্কেলার মাল্টিপ্লায়ারটাকে তোমাদের 100 Pro 2x-এই রাখতে হবে, এবং ক্রিয়েটিভিটি স্ট্রেংথটাকে তোমাদের এখান থেকে ফুল করে দিতে হবে। ফুল করার পরে এখানে আপস্কেলার বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো সিম্পলি ওই অপশানটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু মানে প্রসেসিং হচ্ছে, মানে হাই কোয়ালিটিতে এডিটিং হচ্ছে আর কি। তো আমরা এখানে একটু ওয়েট করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে 37 মিনিট আছে। 38 হওয়ার আগেই কিন্তু ফটোটা আমাদের হাই কোয়ালিটিতে এডিটিং হয়ে যাবে। তোমরা এখানে ওয়েট করে নিই একটু। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা হাই কোয়ালিটিতে হয়ে গেছে। তো ফটোর নিচে মানে এডিটিং ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এই সাইডে একটা মানে এখানে একটা 3 ডটের মধ্যে দেখতে পাচ্ছ ফটো সাইডে, এখানটায় ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা নর্মাল ফটো, এটা হাই কোয়ালিটিতে এডিটিং করার ফটো। তো তোমরা যদি এই ফটোটাকে ডাউনলোড করতে চাও তো উপরে একটা মানে ডাউনলোডিংয়ের অপশান দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ফটোটার মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ফটোটাকে তোমরা যদি আরও মানে হাই কোয়ালিটিতে এডিটিং করতে চাও তো তোমাদের ক্যারিয়ার এর মতো এই ফটোটা কিন্তু আবারও এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কী করতে হবে, এই ফটোটাকে ডিলিট করবে। ডিলিট করার পরে আবার অ্যাড ইমেজের অপশানে ক্লিক করবে। অ্যাড ইমেজের অপশানে ক্লিক করার পরে আপলোড ইন ইমেজের অপশানে ক্লিক করে তোমরা যেই মানে ফটোটাকে এক্ষুনি ডাউনলোড করলে ওই ফটোটাকে আবারও অ্যাড করতে হবে। তো ফটোটাকে আমি অ্যাড করলাম, আপলোড হচ্ছে। তো অ্যাড করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপগ্রেড বলে একটা অপশান চলে এসেছে। তো এই অপশানটা এলে কিন্তু তোমাদের ফটোটা
মানে হাই কোয়ালিটি হবে না। তো তার জন্য কী করতে হবে, তোমাদের স্ট্রেংথ না আপস্কেলার মাল্টিপ্লায়ারটা একটু কমাতে হবে এখান থেকে, যাতে মানে ফটোটা সাপোর্ট নেয়। তো এখান থেকে আপস্কেলার মাল্টিপ্লায়ারটা একটু আমি কমালাম, দেখতে পাচ্ছ। এখান থেকে 1.25 করতে হবে। 25 করার পরে দেখতে পাচ্ছ এখানে আপস্কেলারটা কিন্তু চলে এসছে। তো আপস্কেলার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফটোটা কিন্তু আমাদের আবারও কিন্তু হাই কোয়ালিটিতে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে, নিচেই দেখতে পারছো। তো একটু ওয়েট করে নিই আমরা। তো ফটোটা আমাদের কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। তো আমি তোমাদের দেখে দিই। ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে সাইডে তোমরা একটা ছোটো ছোটো 3 ডট দেখতে পাচ্ছ, ফটোর সাইডে আর কি। তো ওই 3 ডটে ক্লিক করবে। এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এই ফটোটা মানে এখন আমরা অ্যাড করলাম, আর এটা হাই কোয়ালিটিতে এডিটিং করার পরে কতটা চেঞ্জ হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পারছো। তো এরপরে কী করতে হবে তোমাদের, এটাকে যদি আরও তোমরা হাই কোয়ালিটিতে করতে পারো, তো একই প্রসেস ডাউনলোড করে আবারও তোমরা এখানে এটাকে অ্যাড করে দেবে। তো আর হ্যাঁ, এই কিন্তু মানে এআইটা বেশি এইচডি কোয়ালিটি কিন্তু সাপোর্ট করবে না। যত তোমরা সম্ভব লো কোয়ালিটি ফটোকে এখানে ভালোভাবে এইচডি কোয়ালিটিতে এডিটিং করতে পারবে। তো এরপরে এই ফটোটাকে তোমরা যদি সেভ করতে পারো, একই প্রসেস, উপরে মানে সেভের অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেভ অপশানে ক্লিক করবে। ফটোটা দেখতে পারলো ইজিলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফটোটা আমাদের। তো এরকমভাবে কিন্তু তোমরা নর্মাল ফটোকে হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবে খুবই সহজেই। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।